ইন্দ্রাণী গাঙ্গুলিকে বদনাম করার জন্য এবার অসদোষ প্রমাণিক ইশিকাকে ব্যবহার করে গাঙ্গুলি বাড়িতে পুলিশ পাঠালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ মেঘাকে চার্জ করতেই নেবে, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা আয়ুষকে বলতে থাকে কী ব্যাপার আয়ুষ, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে হ্যাঁ মেঘা, আমার তোমার কাছ থেকে অনেক কিছু সত্য জানার আছে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ইন্সপেক্টর যখন কিনা দরজায় গিয়ে কড়া নাড়তে থাকে এবং ইন্সপেক্টরকে দেখা মাত্রই যখন কিনা প্রেসের লোক থেকে শুরু করে গোটা গাঙ্গুলি পরিবারে যখন কিনা রীতিমতো হইচই পড়ে যায় এবং প্রেসের লোকেরা যখন কিনা ঢুকে পড়ে এক পর্যায়ে গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের ছবি নিতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সিদ্ধার্থ বলতে থাকে যে এটা কী ধরনের অসভ্যতাম হচ্ছে বলুন তো, এবং ইন্সপেক্টর আপনারাই বা এই মুহূর্তে এখানে কী করছেন বলুন তো, কী ব্যাপারটা কি আমাদেরকে জানাবেন তো কেউ। ঠিক সেই মুহূর্তেই ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে পরকীয়ার একটা অভিযোগের ভিত্তিতে এবং একটা মেয়েকে দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে গোপনে সম্পর্ক রাখার অভিযোগে ঈশান গাঙ্গুলিকে গ্রেফতার করার জন্য রীতিমতো আমরা এখানে এসেছি এবং আমরা কোনো মতে কাছাকাছি করার জন্য এখানে আসেনি, আমরা বরঞ্চ নাটঘাট বেঁধেই এসেছি এবং অভিযোগের ভিত্তিতে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি যাতে করে কিনা আমরা ঈশান গাঙ্গুলিকে আমাদের সঙ্গে করে নিয়ে যাই। ঈশান গাঙ্গুলি বাড়িতে আছে, তাকে এক্ষুনি বের করে দিন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলেকে টানতে টানতে হিড় করে এখান থেকে নিয়ে যাবেন, তাও আবার হ্যান্ডকাফ পরিয়ে, সেটা ইন্দ্রাণী গাঙ্গুলি চেয়েছে দেখবে। সেটা আপনি ভাবলেন কী করে ইন্সপেক্টর বলুন তো, যে সমস্ত ভিত্তিহীন অভিযোগগুলো আমার ছেলের বিরুদ্ধে আনা হয়েছে তার কোনো আদৌ আপনার কাছে যথাযথ পরিমাণে প্রমাণ আছে বলুন তো। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে ম্যাডাম, আমরা কিন্তু প্রমাণ ছাড়া কোনো রকম কোনো কথা বলিনি এবং মনে রাখবেন আইনের হাত কিন্তু যথেষ্ট পরিমাণে লম্বা এবং আইনের লোকেরা যদি কাউকে অ্যারেস্ট করতে আসে তাহলে তার বিষয় সম্পূর্ণরূপে যাচাই বাছাই করেই কিন্তু তারা আসে এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে আপনি আর যাই হোক না কেন আপনার ছেলের এই দোষগুলো কোনো মতে আপনি ঢাকতে পারবেন না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কী এমন দোষ করেছি ঈশান বলুন তো, অন্যদিকে যখন কিনা ঈশানকে ডেকে আনে বাড়ির লোকেরা, ঠিক সেই মুহূর্তে ঈশানকে দেখা মাত্র যখন কিনা ঈশানকে গ্রেফতার করার জন্য ঈশানের হাতে হাত করা পড়াতে নেয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বললাম না আগে আপনি প্রমাণ দেখাবেন তারপরে আমার ছেলের হাতে হাত করা পরানোর সাহস দেখাবেন আপনি ইন্সপেক্টর। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে ইশিকা মেয়েটা আপনার কী হয় বলুন তো সম্পর্কে, ওর সঙ্গে আপনার কী সম্পর্ক বলুন। ঈশান ঠিক সেই মুহূর্তে ঈশান চমকে ওঠে এবং ঈশান যখন কিনা বলতে থাকে যে ও আমার খুব ভালো কাছের বান্ধবী হয় এবং ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে ওটা তো সেই মেয়ে যে কিনা আমাদের বাড়িতেও এসেছিল কিন্তু ভেতরে আসেনি, বলেছিল একদিন সময় করে মুনির সঙ্গে এসে দেখা করে যাবে, সেই তো ঈশান তাই না, ও কী করেছে, ও অভিযোগ এনেছে। ঠিক সেই মুহূর্তে যখন ইন্সপেক্টর বলতে থাকে যে তার সঙ্গে দিনের পর দিন গোপনে সম্পর্ক রেখে পরক্রিয়া করে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু কোনোভাবেই তাকে বিয়ে না করার ফলে এক পর্যায়ে সেই মেয়েটা সর্বস্ব হারিয়ে সে এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, তাও আবার ঈশান গাঙ্গুলি সন্তানের মা। আর সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে আমরা রীতিমতো তাকে গ্রেফতার করার জন্য এখানে এসেছি। অন্যদিকে যখন প্রেসের লোকেরা বলতে থাকে যে ঈশান গাঙ্গুলি, এবার আপনি কী বলবেন বলুন তো, এই সমস্ত কর্মকাণ্ডগুলো করার পরবর্তীতেও আপনার মা আপনার সমস্ত দোষগুলোকে ধামাচাপা দিয়ে যাচ্ছে শুধুমাত্র প্রভাব খাটিয়ে, তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি এর কি আপনার কাছে এত কোনো রকম কোনো ব্যাখ্যা আছে নাকি এবার আপনি আপনার ছেলেকে নির্দোষ প্রমাণ করার জন্য ক্ষমতার অপব্যবহার করবেন বলুন তো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।